মুনাফিক কে বলতে পারবেন কেউ? আরবের একদল লোক যারা নবীর সামনে আসতো, নবীকে দেখতো, নবীকে বলতো আমরা নবী হিসাবে মানি, আল্লাহকে আল্লাহ বলে মানত, এবং আল্লাহ নবীর হুকুমগুলোকে তারা প্রকাশ্যে মানার চেষ্টা করত, দেখার লোককে। কিন্তু এই লোকেদেরকে আল্লাহ কোরআনে কি বলেছেন? ইযা জাআকাল মুনাফিকুন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, মুনাফিকরা আপনার কাছে আসবে, এসে বলবে, the hypocrites are come to you and they will declare that we are declaring you the messenger of Allah. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله. মুনাফিকরা আল্লাহর নবীর কাছে আসবে, আল্লাহ কোরআন বলছে হে নবী, তারা এসে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আমাদের সমাজে একদল লোক বলে আমরা নবীর গোলাম, আমাদের সমাজে একদল লোক বলে আমরা নবীর প্রেমী, আমাদের দেশে একদল লোক বলে আমরা নবীর আশিক। আল্লাহর কোরআনেও এই কথা বলা হচ্ছে, নবীকে আল্লাহ বলছেন নবী আপনার দরবারে মুনাফিকরা আসবে আর তারা বলবে আমরা ঘোষণা করছি আপনি আল্লাহ রাসূল। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, হে নবী আল্লাহ জানেন আপনি আল্লাহ রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, হে নবী আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আসেন মুনাফিকদেরকে আরেকটু ক্লাসিফাই করি, মুনাফিকদেরকে আরেকটু ভালো করে বুঝি। মুনাফিক নামাজ পড়তো না পড়তো নি ভাই? জোরে বলো। মুনাফিক নামাজ পড়তো। মুনাফিক রোজা রাখতো না রাখতো নি? রাখতো। মুনাফিকরা আল্লাহ নবীর সাথে জিহাদে বেরিয়েছিল না বেড়ায়নি? মুনাফিক নামাজ পড়েছে, কলমা পড়েছে, জিহাদে বেরিয়েছে, নবীর হুকুম প্রকাশ্যে মদিনায় মেনেছে। আল্লাহ বলছেন মুনাফিকরা মিথ্যাবাদী। নবীজি বলছেন মুনাফিকদেরকে কাফেরদের থেকেও নিচে জাহান্নামে রাখা হবে। প্রথমে মুসলমান ইমানদাররা জাহান্নামে থাকবে, যারা কম ইমান গুনাহ করেছে তারা জাহান্নামে পড়বে। এরপরে মুশরিকিনরা যারা আল্লাহকে মানেনি, যারা আল্লাহর অবাধ্যতা করেছে, এরা জাহান্নামে পড়বে। এর নিচে সবচেয়ে কঠিন যে জাহান্নাম হবে, ওই কঠিন জাহান্নামে মুনাফিক থাকবে। মুনাফিকদের আমল নামে রোজা ছিল, মুনাফিকদের আমল নামে নামাজ ছিল, মুনাফিকদের আমল নামে বিভিন্ন নেক আমল ছিল। কখনো আমরা এই কথা আমাদেরকে কেউ বলেছে বা আমরা ভেবে দেখেছি কিয়ামতের দিনে আপনাকে প্রশ্ন করা হলো তুমি মুমিন প্রমাণ করো, আপনি বলুন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছি। ফেরেশতা আপনাকে জবাব দিলেন ভাই মুনাফিকরাও পড়েছিল। ভাই তো বলবে না, ভাইটা আমার মুখ থেকে বেরিয়ে গেল। ফেরেশতা বলবে মুনাফিকরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে। আপনি বলবেন আমার কাছে নামাজ আছে। ফেরেশতা বলে মুনাফিকদের কাছেও নামাজ আছে। বলো, দুটো কাতার থাকবে, ইমানদার মুমিন সাহাবাদের কাতার থাকবে, আরেকদিকে মুনাফিকদের কাতার থাকবে। আপনাকে যদি বলা হয় তোমাকে মুনাফিকদের কাতারে কেন পাঠানো হবে না, তুমি প্রমাণ করো। আপনি বলুন আপনি কিসের ভিত্তিতে? আপনি বলবেন না না আমি মুনাফিকদের কাতারে যাব না, আমি ইমানদারদের কাতারে যাব। কিসের ভিত্তিতে? আপনার কাছে স্লোগান আছে আমি আশিকে রাসূল, আপনার কাছে স্লোগান আছে আমি নবী প্রেমী, আপনার কাছে স্লোগান আছে আমি নবীর গোলাম, আপনার কাছে স্লোগান আছে আমি নবীর মোহাব্বত করি। আমরা মুনাফিকরাও ঘোষণা দিত আমরা নবীকে নবী বলে মানি। আমার ইমান সাহাবাদের সাথে যাবে, তার কারণ আপনাকে যদি বলা হয় আপনি বলতে পারবেন না। আমি বলছি আপনার মনে হচ্ছে যে লোকটা কি আমাদের দুশমন নাকি? কেন আমি বলছি? আমি আপনাকে এখানে 1 ঘন্টা বক্তব্য রাখবো, 1 ঘন্টায় 4টা ওলি আল্লাহর কাহিনী বলে দিলে 15 মিনিট করে আপনি দেখতেন এখন সুবহানাল্লাহ বললাম হয়ে যেত। আমি পারি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ধরে ওয়াজ শেষ করছি, কিন্তু আমি ছেড়ে দিয়েছি। বিগত কয়েক বছর ওয়াজের পদ্ধতি আমি পাল্টে দিয়েছি।
মরে যাবার পরে আমাকে প্রশ্ন করা হবে আল্লাহর পক্ষ থেকে, তুমি এত বছর ধরে আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিয়েছো, তুমি কি আল্লাহর কথা পৌঁছে দিয়েছো মানুষকে? যেমন আল্লাহ পাক নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী আপনাকে যা দেওয়া হয়েছে, আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। না নবী আপনি এটা চিন্তা করবেন না, আর মানুষ হেদায়েত হলো কি হলো না, হেদায়েত মানুষ হচ্ছে না এই জন্য আপনার কোনো দায়িত্ব নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে চাইবেন হেদায়েতের আপনার দায়িত্ব না। কে বলছে? কোরআন বলছে। আল্লাহ নবীকে শেখাচ্ছেন যাতে নবী হতাশ না হয়ে যান, নবী উদাস না হয়ে যান। মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি, মানুষ আমার কথা শুনছে না, আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী আপনার দায়িত্ব না। আল্লাহ যাকে চাইবেন হেদায়েত করবেন। আমার লাইবিলিটি এখানে নেই, আমার রেসপন্সিবিলিটি আপনার গ্রামে নেই যে আমাকে ভালো বক্তা মানুষ বলবে। আমার রেসপন্সিবিলিটি 1 ঘন্টা যেটুকুন আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন আমি ওই জ্ঞানের কথা, ইসলামের কথা আপনার কাছে পৌঁছে দিই। আপনি মানলেন অথবা না মানলেন এর জন্য আমার কিছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি আমার কথা বসেন, আপনি যদি আগামীকাল আপনার 4টা যুবক ছেলে যদি চা দোকানে বসে আমার কথাকে ডিসকাস করে, তাহলে তারা বুঝতে পারবে যে আরে কথা তো ঠিক বলে গেছেন।